আসসালামু আলাইকুম। সকলকে সায়েন্স থেরাপির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের নৈর্ব্যক্তিক অংশ। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ফিবোনাক্সি কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কি, ম্যাজিক বর্গ কাকে বলে, আরও অনেক সংখ্যা। তোমরা গত ক্লাসের ভিডিওটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব অনুশীলনী 1-এর নৈর্ব্যক্তিকের প্রথম 4টি নৈর্ব্যক্তিক। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম নৈর্ব্যক্তিকটি ছিল যে 3 ক্রমের বা 3 ক্রমের ম্যাজিক বর্গের গঠনে কি কি হয়। তাহলে কি বলছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি কি হয়। এখানে 1 নম্বরে বলছে যে ম্যাজিক সংখ্যা 15 হবে। তাহলে আমরা জানি যে 3 ক্রমে যদি একটি ম্যাজিক বর্গ হয়ে থাকে তাহলে এর কেন্দ্রে 5 হবে। আমরা যখন ম্যাজিক বর্গের সংজ্ঞা পড়ছিলাম সেখানে ছিল যে উপর নিচে কোনাকুনি যোগ করলে যেন যোগফল সমান হয়ে থাকে। তাহলে কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি হবে 5। আমরা এই অপশনটা মিলাইতে পারছি। এখন আমরা মিলাবো যে ম্যাজিক সংখ্যা হতে হলে 15 হতে হবে, তাই না? ত্রিক্রমের ম্যাজিক বর্গ হতে হলে 15 হতে হবে। এখন আমরা দেখি, যদি আমরা এখানে 2 বসাই, এখানে যদি আমি 7 বসাই, এখানে যদি আমি 6 বসাই, তাহলে দেখো তো যোগ করলে কত হচ্ছে। 2 আর সাথে 9, 9 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে 15 হচ্ছে। তাহলে আমাদের উপরেরটা মিলে গেল। এখন আমরা এই দিকেরটা মিল করব। তাহলে এদিকে তো আমার 2 আছে, তাহলে এদিকে 15 যদি মিল করতে যাই তাহলে এখানে আমরা যদি 9 নেই, এখানে যদি আমরা 4 নেই, তাহলে দেখো তো 2 আর 9 11, 11 আর 4 15 হচ্ছে। তাহলে আমরা এইদিকে প্রথমে 15 পাইলাম, এইদিকে আমরা 15 পাইলাম। এখন দেখো আমাদের কোনাকুনি যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে। 6 আর 5 11, 11-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু আমাদের 15 হয়ে যাচ্ছে। এখন আমরা এই উপর থেকে নিচে মিল করব। এখন এখানে আমার 4 ছিল, এখানে যদি আবার আমি 3 দেই তাহলে 7 হচ্ছে। 3 দিলে 7, আমাদের 15 মিল করতে হবে। এখন এর সাথে যদি আবার আমি 8 বসাই তাহলে দেখো তো যোগ করলে কত হচ্ছে, 15 হচ্ছে। তাহলে এই যে উপর থেকে নিচে আমি কত পাইলাম, 15 পাইলাম। তাহলে এখানেও আমি 15 পাইলাম। এখন আমরা এই নিচের এই সারিটা পূরণ করব। তাহলে এখন দেখো এখানে 6 ছিল, এখানে 8, তাহলে আমি 14। এই ঘরে যদি আমি 1 বসাই তাহলে আমার 15 হয়ে যাচ্ছে। তাহলে এই সারি যোগ করলে আমাদের 15 হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমরা অপশনের সাথে মিলাই, দেখো ম্যাজিক সংখ্যা হতে হবে 15, প্রথমটি ঠিক আছে। এরপরে 2 নম্বর অপশন কি ছিল, যে কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি 15 হবে। তাহলে দেখো যে এখানে আমাদের 5 আছে, যে ছোট কেন্দ্র বর্গ সংখ্যাটি 5 হবে। তাহলে আমাদের 5 মিলে যাচ্ছে। এরপরে 3 নম্বর বলছে যে ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। আমরা দেখলাম যে এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো নাই। তাহলে আমরা উত্তর বলতে পারি যে 1 আর 2। তাহলে উত্তর হলো ক নাম্বারে। ওকে, তাহলে চলো 2 নাম্বার নৈর্ব্যক্তিকটা আমরা এখন সলভ করি। 2 নাম্বার বলছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য। আগে তোমাদেরকে কোশ্চেন বুঝতে হবে যে কোশ্চেনে কি বলছে। যেমন এখানে বলছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, মানে কোন অপশনটিকে 9 দ্বারা
ভাগ যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন প্রথম অপশনে ছিল 52 যোগ 25, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে পাচ্ছি হলো 7, এখানে পাচ্ছি 7। আমরা যদি এই 77কে 9 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমাদের ভাগ যায় না, এখানে ভাগশেষ থাকে, তাই না? তাহলে এখানে যদি আমরা ভাগ দেই তাহলে কত পাচ্ছি? 8 লং 72, 8 নয় আমরা 72 পাচ্ছি, ভাগশেষ আমাদের 5 আসতেছে। তাহলে এটা আমাদের 9 দ্বারা বিভাজ্য না, তাই না? এরপরে দেখো খ নম্বরটা কি ছিল? খ নম্বরটা ছিল আমাদের ছিল যে 527কে 527-এর সাথে যদি আমি 725 যোগ করি তাহলে যোগফল কত হচ্ছে? 7 5 12 2, হাতে হলো 1, 2 2 4 আর হাতে রেখে 5, এখানে 7 আর 5 যোগ করলে 12 হচ্ছে। আমরা যদি এই 1252কে 9 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ আসে। দেখো 1052কে যদি আমি 9 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ আসে, তাহলে আমাদের এই অপশনটিও হচ্ছে না। এরপরে গ নম্বরে কোন অপশনটি দেওয়া আছে? যে 412-র সাথে যদি আমি 234 যোগ করি তাহলে দেখো এখানে যদি আমি যোগ করি তাহলে যোগফল কত হয়? 2 আর 4-এ 6, 3 আর 1-এ 4, 2 আর 4-এ 6, এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই তাহলে দেখো যে এটারও ভাগশেষ থাকে, এটারও ভাগশেষ থাকে, এটা 9 দ্বারা বিভাজ্য নয়। এরপরের ঘ নম্বরে যে অপশনটি ছিল এটা যদি আমরা দেখি যে 75 থেকে যদি আমরা 57 বাদ দেই তাহলে দেখো যে এখানে 5 আর এখানে হলো 7, তাহলে এটাকে 15 ধরতে হবে। 15 থেকে 7 গেলে 8, হাতে হলো 1, 5-এর সাথে যদি 21-এর যোগ হয় 6 হবে, 7-এর থেকে 6 গেলে 1। এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই তাহলে 9 দুগুণে 18, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমি যদি বলি যে খ নাম্বার 2 নাম্বার কোশ্চেনের উত্তর কোনটি? তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি, উত্তর হবে ঘ নাম্বারটি। ওকে, এরপরে 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? যে 9999 কোন বীজগাণিতিক রাশির শততম পদ? কততম পদের মান এটা আমাদের খুঁজে বের করতে বলছে। এখন দেখো 1 নম্বরে ছিল যে 99ক যোগ 1, খ নম্বরে ছিল 99ক বিয়োগ 1, গ নম্বরে ছিল 99, গ নম্বরে ছিল ক হোল স্কয়ার প্লাস 1, আর ঘ নম্বরে ছিল ক হোল স্কয়ার মাইনাস 1। এখন এইখান থেকে আমরা দেখব যে উত্তর কোনটি হয়, তাই না? তাহলে চলো আমরা সলভ করি। তাহলে আমরা যদি এখন সলভ করি দেখতেছি যে 99ক প্লাস 1, তাহলে এখানে এই 99-এর জায়গায় আমরা কত বসাবো? শততম পদ বসাবো। তাহলে 99 গুণন 100 যোগ হলো 1, তাহলে 99-এর সাথে যদি আমি 100 গুণ করি তাহলে 99, এইখানে 2টা শূন্য দিলাম, যোগ হলো 1। তাহলে এখানে আমি দেখছি যে 9900 যোগ 1, তাহলে এখানে কত হচ্ছে? 9901 আসতেছে, যা আমাদের এটা উত্তরের সাথে মিলে না। এরপরে যদি আমি খ নম্বর অপশনটি দেখি যে এখানে ছিল হলো 99ক
+1 আর এখানে হলো 99 ক -1, তাহলে আমাদের এইটার সাথে মিলে যাচ্ছে না। এরপরে গ নম্বর অপশনটি যদি আমি দেখি, এখানে ছিল ক স্কয়ার, তাহলে ক এর জায়গায় আমি 100 বসাবো, তারপর হোল স্কয়ার দিব, +1 আছে আমি 1 দেব। তাহলে এই 100 সাথে 100 যদি আমরা গুণ করি, হোল স্কয়ার মানে কি 100 আছে 2 বার, তাহলে এখানে দেখো শর্টকাটে গুণ করার নিয়ম হলো 1 দিব, আর যেহেতু এটা 100 আছে 2 বার, 100 আছে 2 বার, একবার আমি গুণটা করতেছি, সবাই দেখো যে শূন্য বাদে আমরা গুণ করব। তো এইখানে 2 শূন্য, এই 2 শূন্য মনে মনে বাদ দিলাম, তাহলে 1 আর 1 থাকে, 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে, এইখানে 2 শূন্য বাদ দিছিলাম, এইখানে 2 শূন্য বাদ দিছিলাম, তাহলে আমরা এখন এর সাথে বসাই দিব। যোগ 1 ছিল আমি দিলাম, তাহলে এখানে কত হচ্ছে, যোগ করলে আমরা দেখতেছি যে 10,001 হচ্ছে, যা আমাদের কোশ্চেনের সাথে মিলে যায় না। তাহলে আমরা ঘ নম্বরটা এখন দেখব। ঘ নম্বরে ছিল যে ক স্কয়ার -1, তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে ক স্কয়ার +1 এর মান হলো এটা, তাহলে ক স্কয়ারের মান আমরা কত পেয়েছি, যে 10,000, বিয়োগ যদি আমরা 1 দেই, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 9,999। তাহলে আমাদের অপশনের সাথে মিলে যাচ্ছে খ নাম্বারটি, তাহলে উত্তর হলো ঘ। এরপরে 4 নাম্বার কোশ্চেনটা হলো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নিচের কোনটি? উত্তর হলো গ নাম্বার। ওকে, আশা করি সবাই বুঝেছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।